এবার মনে হচ্ছে যে খুব সারপ্রাইজিং একটা ফ্যাক্টর, বাট ইজ আর দ্য সেম নেম। আমাদের এটা খুবই কমফোর্ট লেভেলের জায়গা, এটা আমাদের জন্য খুব চমকের জায়গা বা খুব ব্যবসায়িক ডিল করতে সাকিবের সঙ্গে হোটেলে উঠেছিলেন পরকীয়ার গুঞ্জনে থাকা নাফিসা কামাল। দীর্ঘ সমালোচনার পরে এবার নীরবতা ভেঙে জানালেন সাকিব তার ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এ কথাটি আসলে কতটা যৌক্তিক সাকিবের স্ত্রী শিশিরের কাছে, যে পরকীয়া কাণ্ডে সাকিবের ঘর ছেড়েছেন শিশির, সে বিষয়টি এখন উঠে আসলো শুধুমাত্র একটা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে। তবে সে বিষয়টি উল্লেখ্য সাক্ষ্য প্রমাণের কাছে আসলে কতটা গ্রহণযোগ্য, চলুন তা জেনে নেওয়া যাক। সাকিব নাফিসার পরকীয়ার গুঞ্জনের ভিডিও বা স্থির চিত্রগুলি বেশ পুরনো, কিন্তু সেই পুরনো ইস্যুটাই উঠে এসেছে তাদের বর্তমান হয়ে। বর্তমান সময়ে সাকিব নাফিসার ব্যক্তিগত সম্পর্ক আসলে কতটা গভীরে তার কোনো হুদিশ মেলেনি, যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা বিয়ের আলোচনাও তৈরি হয়েছে। নাফিসা কামালের সঙ্গে সাকিবের ঘনিষ্ঠ মুহূর্তের চিত্রগুলি এক এক করে প্রকাশ হচ্ছে আর নানা রকম দানা বেঁধেছে, কিন্তু এতদিন পরে এসে নাফিসা তুললেন ভিন্ন সুর। নাফিসা তার সোশ্যাল হ্যান্ডেলে একটা স্ট্যাটাসে লিখেছেন সাকিবের সঙ্গে ব্যবসায়িক ডিল করতেই হোটেলে অবস্থান নিয়েছিলেন তারা। সাকিব তার বন্ধু ব্যতীত আর অন্য কিছু নয়। কিন্তু শুধুমাত্র এতটুকুতেই কি শেষ হয়ে যায় তাদের আলোচিত অধ্যায়টি? দেশের বাইরের হোটেলের ব্যক্তিগত রাত কাটানোর তথ্যটাও তো উঠে এসেছে। সিসিটিভি ফুটেজে স্পষ্টই ছিল তাদের একত্রিত চলাফেরা। তাদের একে অপরের মাঝে ঘনিষ্ঠ মুহূর্তের যতগুলি ভিডিও চিত্র হতে স্থির চিত্র প্রকাশ হয়েছে, তাতে প্রেমের গুঞ্জন ছেড়ে এখন বিয়ে পর্যন্তই গড়িয়েছে। অনেকে তো এটাও বলে যে নাফিসা কামাল এখন নিজের ঘর সংসার ছেড়ে সাকিবের দখলে, কিন্তু এই ব্যাপারে সত্যতা আদৌ কতটা সেটা নিশ্চিত করা না গেলেও নাফিসার এই ব্যবসায়িক ডিলের জন্য হোটেলে ব্যক্তিগত সময় কাটানোর দাবিটা অযৌক্তিক বলে মনে করছে নেটাগারিকরা, অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতোই।